কিছুক্ষণ পরই আমি এয়ারপোর্ট যাব আমার মাকে রিসিভ করার জন্য। আর আজকে আম্মার জন্য একটি সারপ্রাইজ আছে, কারণ আম্মার রুমটা আমি আজ নতুন করে সাজিয়ে দিয়েছি। আমি আশা করি আমার মা বেশ খুশি হবেন তার রুমটি দেখে। মাকে রিসিভ করার জন্য আমি রওনা দিলাম, সঙ্গে দেলোয়ার ও কামাল। অসাধারণ এই মুহূর্তটুকু আমি আপনাদের শেয়ার করলাম। টাইম মতো ফ্লাইট চলে এসছে, আমি আমার মাকে রিসিভ করলাম। এবার বাড়ি পৌঁছে মায়ের অনুভূতি জানা যাক। তুমি বাংলাদেশে আসলা, এখন অনুভূতি কেমন তোমার আম্মা? দীর্ঘদিন পর আপাকে ছেড়ে আসলা। আপাকে ছেড়ে আসলাম, সেটা তো কষ্ট হচ্ছেই, তবে মনে হয় নিজের বাড়িতে আসলাম, বিসমিল্লাহ বলে পা দিলাম। ইনশাল্লাহ আবার যাবো আমরা, তাই না? কানাডা ইনশাল্লাহ খুব অচিরেই। তোমার বাবার খুব যাওয়ার ইচ্ছা ছিল, তাকে নিয়ে যেতে পারি না, এই কষ্টটা তোমার রয়েই গেল। আমাকে প্রায় বলতো চলো কানাডা যাই। ওদের একটু থ্যাঙ্কস দিয়ে। হ্যাঁ, না না, যা করছে কামাল এবং দেলোয়ার অনেক হেল্প করছে, থ্যাংক ইউ তোমাদের। শুধু না, আচ্ছা, ওরা দুজন আমাকে আরও হেল্প করছে। তোমার জন্য একটা সারপ্রাইজ, তোমার নতুন রুম নতুনভাবে সাজানো, চলো তোমাকে দেখাই। তুমি যাও দেলোয়ার। দাঁড়াও, ওয়েট, তুমি বের হও না, বের হও তুমি, দাঁড়াও চলো না। আচ্ছা তুমি ঢুকো এবার, দাঁড়াও। কি করছো সাথী তুমি এগুলি? হ্যাঁ, যাও। খুব সুন্দর। তোমার নামাজের স্থান, তোমার গেস্টরা এখানে বসবে। তোমার ফ্রিজ, আমার বোন, আমার একমাত্র বোন এবং আমার আব্বু, ভাগনা ভাগ্নি সবাই আছে এখানে। আর ওই যে আমার পিছনে দেখো, তোমার জন্য এই 3টা উপহার আমার তরফ থেকে। এই দেখো এইটা, ওই উপরে একটা দেখো, আর এই যে তোমার কার্পেট। পছন্দ হয়েছে? অনুভূতি কি বলবো, তুমি যে এইভাবে এই 6 মাসের মধ্যে খালি এইগুলি পরিশ্রম করছো, অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এটা আমার বাবা মার রুম, অনেকদিন ইচ্ছা ছিল আমি ঘর ঘুরাবো, কিন্তু আমার মায়ের রুম আমি একটু গুছিয়ে দিলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সুন্দর, বলে শেষ করা যাবে না তুমি যে এই কাজগুলি করছো। এটা আপা জানে, ইনারা জানে, কারণ ওদেরকে ছবি পাঠাইছি আমি সবসময়। কেমন খালাম্মা, লাইটটা কেমন হয়েছে? খুব সুন্দর, খুবই সুন্দর। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তোমরা এই 6টা মাস দেখালে এগুলির পিছনে দৌড়াদৌড়ি করছো না, খুবই সুন্দর। আর সাথীকে এগুলি গুছাইতেও পারে, সাথে তোমরা কাটাকাটি করছো, বলার মতো না। ঠিক আছে, অনেক ধন্যবাদ, বেস্ট অফ লাক। হ্যাঁ, আর সাথী তোমার জন্য তো অনেক দোয়া, যে দোয়ার আল্লাহ তাআলা কবুল করুক, এটাই আমি চাই। ধন্যবাদ। আপা এবং ইনারা আমাকে একটু বুঝায় নাই, জোড়া জান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তারপরে আমি বলবো তোমার খালা ফুপু সবাই মিলে তোমাকে যে তোমার খালারা ফুপু, 2 ফুপু, সবাই মিলে তোমাকে যে সহযোগিতা করছে, সেটাও মানে আমার এই ঋণ তো আমি শোধ করতে পারবো না। ঠিক, খালা ফুপু, বড় ফুপু এবং খালারা আমাকে অনেক হেল্প করছে, অনেক খাওয়াইছে আমাকে, সত্যি কথা, অনেক খাবার খাওয়িয়েছে। আমি অনেক ঋণী খালাদের, এবং বিশেষ করে আমার বড় ফুপু এবং ছোট ফুপু আমার খালাদের ঋণী। আমি এই ঋণ ইনশাল্লাহ একদিন পরিশোধ করব ইনশাআল্লাহ। ওকে, বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং SAS দরবার এক্সপ্রেস।